ওয়েলকাম টু এডি ম্যাথ প্রিপারেশন। আমরা বীজগণিত চ্যাপ্টারের অঙ্ক সলভ করছি এখন। অলরেডি তিনটে পার্টে 10টা করে 30টা অঙ্ক আমরা সলভ করে ফেলেছি। আজকে পার্ট 4। আজকে কী অঙ্ক আছে আমরা আগে দেখে নিই, চলো। আচ্ছা, 31 থেকে আজ আমরা সলভ করবো, ঠিক আছে? অঙ্ক দেখে নাও আগে। এই যে 31 থেকে 34 এখানে, ওকে। এইদিকে হচ্ছে 35 থেকে 40, ওকে। আচ্ছা, তোমরা আগে অঙ্কগুলো চেষ্টা করো, কতগুলো হচ্ছে আমাকে কমেন্টে জানাবে। প্রত্যেকটা 1 মার্ক করে কত পাচ্ছ জানাও, তারপরে সলিউশন দেখো, ওকে। আগে নিজে চেষ্টা করতে হবে। প্রথমে অঙ্ক সলিউশন দেখলে অঙ্ক শেখা যাবে না, আগে চেষ্টা করতে হবে, ওকে। চলো 31 কি আছে 31। আচ্ছা, আমরা বীজগণিত পার্ট 4 অঙ্ক করছি 31। আচ্ছা, 31-এ আছে x মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই মাইনাস জেড ওয়াই প্লাস জেড প্লাস কত জেড মাইনাস এক্স জেড প্লাস এক্স, এটার ভ্যালু চেয়েছে। আচ্ছা দেখো, এখানে ফর্মুলা বুঝতে পারছো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানেও দেখো কেটে যাচ্ছে, দেখো সব এক্স স্কোয়ার জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার অ্যান্সার হচ্ছে 0, ওকে। এটা একদমই ইজি অঙ্ক। তারপরে আছে কি, আচ্ছা 3/7 সমান এক্স বাই মাইনাস 35। তাহলে এক্স সমান কত হবে বলো, এক্স সমান কত হবে? দেখো কি করে করবো এটা, এটা একদম ইজি। 7 থেকে 35 যাচ্ছি, দেখো মাইনাস 35 মানে -5 দিয়ে গুণ, তাহলে এখানে -5 দিয়ে গুণ করো, তাহলে হচ্ছে -15, এক্স সমান -15, ওকে। 33 কি বলেছে, a প্লাস 1/a সমান 7, তাহলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের ভ্যালু কত? দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এর যে ফর্মুলা, ঠিক আছে। মান বসিয়ে দাও, 7 স্কোয়ার। আচ্ছা, এখানে বি লিখে ফেলেছি বলে আমি, বি মানে এখানে 1/a, তাই তো, বি মানে 1/a, ঠিক আছে। তাহলে এ কেটে যাচ্ছে, 7 স্কোয়ার মাইনাস 2 49 মাইনাস 2 মানে 47, অ্যান্সার হচ্ছে 47, ওকে। এটা গেল 33। আবার 34 দেখো, 34-এ এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের সূত্রটা ভাঙতে বলেছে। দেখো এই সূত্র আমরা আগে শিখেছি অলরেডি, সবাই জানি সূত্রটা, আমি একটা আরেকবার বলছি। দেখো সূত্রে কি হয়, সূত্রটা হচ্ছে 34 লিখে দিই সূত্র, হ্যাঁ। আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে লিখছি, যেহেতু এখানে এ বি সি দিয়ে আছে, তাই সূত্র হচ্ছে প্রথমে 3টে স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ঠিক আছে, প্লাস তারপরে কি হয় 2 পরপর যাবে, ঠিক আছে, 2xy প্লাস 2, তারপরে কি ওয়াই জেড, তারপরে কি জেডের পরে এক্স ঘুরবে, এক্স ওয়াই জেড এক্স ঘুরবে, 2zx, এই ফর্মুলাই ফেলে দেবো। দেখো তাহলে অঙ্কটা আসছি আমরা, ঠিক আছে। কত আছে, 6a 5b 8c, 6a প্লাস 5b প্লাস 8c, আচ্ছা তার স্কোয়ার। দেখো একেবারে ডাইরেক্ট করবো, প্রথমটা স্কোয়ার, তাহলে 6 আর এ তার স্কোয়ার, 6 স্কোয়ার 36 স্কোয়ার প্লাস 25 বি স্কোয়ার প্লাস 28 64 সি স্কোয়ার প্লাস এবার 2ab, 2 ইন্টু প্রথম দুটোর গুণফল, দেখো 5 6 30, 30 দুগুণে 60 ab প্লাস পরের দুটো 5 8 40, 40 দুগুণে 80
বি সি প্লাস এই দুটো 6 48, 48 দোকানে 96 এ সি হলো। তাহলে অপশন ডি দেখো মিলে গেছে। ওকে, 35-এরটা সেম অঙ্ক আছে, দেখো 35-এরটা সেম অঙ্ক আছে একই, এটা তোমরা নিজেরা করবে। হ্যাঁ, 35 হোমওয়ার্ক থাকলো। 36 কি আছে, x সমান 12 দেওয়া আছে, তো লিখে ফেলি x সমান 12, y সমান 7, কিসের ভ্যালু চেয়েছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই ভ্যালুটা চেয়েছে। ওকে, তাহলে আমরা অঙ্কটা সলভ করি। দেখো এই অঙ্কটা আলাদা কিছু সূত্র হবে বলে মনে হচ্ছে না, এটা ডাইরেক্ট মান বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। দেখো এক্স স্কোয়ার, এক্স মানে 12, তাহলে 12 স্কোয়ার প্লাস 7 স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে 7 12 84, একেবারে লিখে দিই এটা 7 12 84, 12 কিউব প্লাস 7 কিউব ভেঙে দাও, কত হচ্ছে 12 স্কোয়ার 144 প্লাস 49 মাইনাস 84 বাই 12 কিউব কত হয়, 12 12 144, তাকে 12 দিয়ে গুণ করো, 288 144, 8 12 2001 6 7 1728 প্লাস 7 কিউব 49 ইন্টু 7 7 9 63, 3 হাতে 6, 4 7 28, 8 6 34, 343 দেখো। আচ্ছা, তাহলে সলভ করো, 144 49 আর বিয়োগ হবে 84, তাই তো। আচ্ছা, 144 49 যোগ করলে 13 3 হাতে 1 9 193, তার থেকে বাদ যাবে 84, 9 0 1 109 বাই 1728-এর সাথে যোগ হবে কত 343, 11 1 হাতে 1 6 7, তাই তো 6 7 10 হাতে 1 2 2071। আচ্ছা, এটা কাটাকুটি হয় কিনা দেখতে হবে। দেখো অ্যান্সার কত আছে, অ্যান্সার আছে 1/19, 1/19, তার মানে 109 দিয়ে এটাকে কাটা যাবে। আচ্ছা, ভাগ করে দেখো তো কত হয়, 109 দিয়ে 1 দিলাম, 2 তো যাবে না, 2 দিলে 218 হয়ে যাচ্ছে, 109 বিয়োগ করো 8 এখানে 1 9 98 1, আচ্ছা এটা 9 দাও, আর 9 দিলে কত হচ্ছে 981, বুঝেছো। তাহলে কেটে গিয়ে এখানে 1 বসছে উপরে, এখানে 19, তাহলে 1/19, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 1/19, ঠিক আছে। 37 কি আছে দেখো, 37 আছে মান নির্ণয়। দেখো অঙ্কটা খুব ভালো অঙ্ক, 1 - 1/n প্লাস 1 - 2/n প্লাস 1 - 3/n প্লাস ডট ডট ডট। আচ্ছা দেখো এখানে আমরা কি করি, লসাগু করে দাও তো প্রত্যেকটা ব্র্যাকেটে n লসাগু, তাহলে n - 1 প্লাস n লসাগু n - 2 প্লাস n - 3 প্লাস, ঠিক আছে। ওকে, লসাগু করে দাও n - 1 প্লাস n - 2 প্লাস n - 3 প্লাস ডট 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 ডট, ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমরা কত দূর অবধি নেব, ডট ডট আছে তো, এবার অসংখ্য অবধি মনে হচ্ছে, কিন্তু অসংখ্য অবধি নিলে অঙ্কটা হবে না, আমরা এন অবধি নেব, এন ঘর অবধি নেব, ঠিক আছে। দেখো তাহলে এন, এখানে এন কটা আছে দেখো, এন এন এন, দেখো আমরা এন তম পদ অবধি নেব, তাহলে প্রতিটা পদের জন্য একটা করে এন আসছে, দেখো একটা এন, এখান থেকে একটা এন, একটা এন, তাহলে এন খানা পদ নিলে এন খানা এন মানে এন ইন্টু এন, দ্যাট ইজ এন স্কোয়ার, ওকে। তারপরে দেখো প্রতিটা পদ থেকে একটা করে সংখ্যা আসছে, -1 -2 -3, এই করতে করতে এন পর্যন্ত আসবে, মানে -n পর্যন্ত, তাহলে মাইনাস কমন নিয়ে 1 + 2 + 3 + ডট 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 এন, ওকে, আর নিচে এন, ঠিক আছে। তাহলে এন স্কোয়ার, দেখো এইটার ফর্মুলা হয় মনে আছে, 1 থেকে n অবধি সংখ্যার যোগফলের ফর্মুলা কি হয়, n × n + 1/2, ফর্মুলা লিখলাম n, এবার n দিয়ে ভাগ করে দাও, দেখো n দিয়ে এটা কেটে গেলে
মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে এন স্কোয়ার বাই এন মাইনাস, তাই তো, এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন। দেখো এন দিয়ে ভাগ হয়ে গেল, এখানে কেটে গেল, তাহলে কত থাকছে, এন এন কাটছে, এখানে একটা এন কাটছে, তাহলে এন মাইনাস কত বলো, এন প্লাস ওয়ান বাই দুই, এখানে এটে যাবে। এটা আমি লসাগু করে দাও, লসাগু করলে কত হচ্ছে, দুই লসাগু, তাহলে টু এন মাইনাস এন মাইনাস ওয়ান, দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, ঠিক আছে, তাহলে কত হচ্ছে এন মাইনাস ওয়ান বাই দুই অ্যান্সার, ঠিক আছে, এন মাইনাস ওয়ান বাই দুই। ওকে, অঙ্কটা খুব ভালো অঙ্ক, আরেকবার দেখে নেবে। স্টার্ট। 37 গেল, এবার আমরা করবো 38। দেখো 38 কী বলেছে, 38টা বলেছে, আচ্ছা এটা 38টা করলাম আমরা, তাই তো, 38টা করলাম। ওকে, আমরা 37টা মিস করে গেছি, এটা 38টা করলাম, ঠিক আছে, 37টা আমি করে দিচ্ছি। দেখো 37 কী আছে, আগেরটা 38 ছিল, ঠিক আছে, ঠিক করে নাও একটু। এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান 4, এটা দেওয়া আছে, কী চেয়েছে, চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আচ্ছা দেখো, এটা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে ফেলে দেবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে মান বসিয়ে দাও, 4 স্কোয়ার মাইনাস এক্স কেটে গেল 2, 16 মাইনাস 2 মানে 14, অ্যান্সার। ওকে, আচ্ছা এবার চলে যাব আমরা 39-এ। 38টা হয়ে গেছে, 38টা 37-এর আগেই করে ফেলেছি ভুলে। 39 কী আছে লেখো, এ প্লাস ওয়ান বাই এ সমান মাইনাস রুট থ্রি, তাহলে এ কিউব প্লাস বি কিউব। দেখো এর ফর্মুলা কী হয়, মান নির্ণয়ের ফর্মুলা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, মান বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে। এটা মান হচ্ছে মাইনাস রুট থ্রি তার কিউব মাইনাস এ কেটে গেল 3 ইন্টু মাইনাস রুট থ্রি। আচ্ছা মাইনাস রুট থ্রি কিউব মানে কি, মাইনাস রুট থ্রি 3বার গুণ, 3বার গুণ করলে কী হয়, মাইনাস রুট থ্রি গুণ মাইনাস রুট থ্রি গুণ মাইনাস রুট থ্রি, একদম ভেঙে চুরে করে নাও, 3টে মাইনাস মানে বীজের সংখ্যক মাইনাস, দেখো মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। ওকে, রুট থ্রি গুণ করলে 3, আর একটা রুট থ্রি পরে থাকলো, তাহলে মাইনাস থ্রি রুট থ্রি, এখানে কি আছে দেখো, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস থ্রি রুট থ্রি, দেখো কেটে গিয়ে হয়ে গেল 0, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, 39 হলো, এবার 40, এ প্লাস ওয়ান বাই এ সমান 8, কী চেয়েছে, একই অঙ্ক, এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব। আচ্ছা এটা একইভাবে ভাঙবো, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে, দেখো এটা মান হচ্ছে 8, 8-এর কিউব মাইনাস 3 কেটে গেল, 3 ইন্টু 8, ঠিক আছে। আচ্ছা 8-এর কিউব কত হয় বলো, 8 × 64, তাকে 8 দিয়ে গুণ করো, 4 × 32 2, হাতে 3, 6 × 48, আর 3-এ কত, 48 আর 3-এ হচ্ছে 51, তাই তো, 512 মাইনাস 24 বিয়োগ করো, কত হচ্ছে 488, তাই তো, 8 3 8 488, অ্যান্সার হচ্ছে 488। তাহলে আমাদের 40টা অঙ্ক সলভ করা হয়ে গেল বীজগণিত এবং সরল এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে, বীজগণিত এবং সরলীকরণ এই চ্যাপ্টার থেকে 40টা অঙ্ক হয়ে গেল। আশা করছি সবাই বুঝতে পেরেছো, বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবে, আমি বলে দেবো। ওকে, এভাবেই অঙ্ক করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, তাহলে অঙ্কের বেস স্ট্রং হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, বাই।